দুই সেমিফাইনাল তো আমরা জেনে গেছি, আজ রাতে ফ্রান্স আর স্পেনের ম্যাচ, কাল রাতে আবার আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচ। আমরা ওই সব ম্যাচ নিয়ে আরো কিছু কথা বলতে চাই। আমরা অল্প একটু আর্জেন্টিনা ইংল্যান্ড নিয়ে কিছুটা বলতেই পারি। আমরা বলতে পারি লিওনেল মেসিকে নিয়ে। লিওনেল মেসি ডেফিনেটলি এই ওয়ার্ল্ড কাপে অন্তত আরো দুটো ম্যাচ খেলবেন, সেটা নিশ্চিত হয়ে গেছে। কোয়ার্টার ফাইনাল ম্যাচেই, সেমিফাইনাল ম্যাচে তিনি খেলছেন, এবং ইফ লাক, ইফ মানে উপর আল্লাহ তাআলা অ্যান্ড এভরিথিং ফর আর্জেন্টিনা ফেভার্স, এবং তাদের মাঠের পারফরমেন্স ফেভার্স, তাহলে আর্জেন্টিনা মাইট প্লে আ ফাইনাল। যে ঘটনাটা ফ্রান্স লাস্টবার করেছে, কিন্তু এর আগে শেষবার করতে পেরেছিল ব্রাজিল, কিন্তু সেই বিশ্বকাপটা 1958 এবং 1962 সালের পর আর কেউ টানা জিততে পারেনি। সেটার একটা সুযোগ আর্জেন্টিনার সামনে রয়েছে। বাট এই আর্জেন্টিনা যারা এভাবে সাফার করতে করতে একটা বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত আসছে এবং একটা সম্ভাব্য ফাইনালের সামনে দাঁড়িয়েছে, মানে কতটা কঠিন করে হলে এই ম্যাচগুলো জেতা যায় সেটা আর্জেন্টিনা প্রুফ করে দেখাচ্ছে। কিন্তু আপনি আর্জেন্টিনার ওই রিজলভেরও তো আসলে প্রশংসা করতে পারেন যে হ্যাঁ, আর্জেন্টিনা জানে দে আর ইন দ্য ব্যাক ফুট। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। বাট দে আর সামহাউ ফাইন্ডিং সলিউশনস। সেটা হোক ফ্রম আ লং বল, সেটা হোক ফ্রম আ সেকেন্ড ম্যান প্রেস, সেটা হোক একটা থিয়াগো আলমাদা রান, মানে দেয়ার আর লটস অফ সিচুয়েশনস যেখান থেকে আর্জেন্টিনা দে আর ফাইন্ডিং সলিউশন। সেটা ইংল্যান্ডের এগেনস্টে কতটুকু কাজ করতে পারে। এক্স্যাক্টলি, মানে হোসে ম্যানুয়েল লোপেজ যেখানে যেভাবে ওই আলভারেজের গোলটা সেট আপ করলেন, দুজন ডিফেন্ডারকে ড্র্যাগ করে ভেতরে নিয়ে গেলেন, একটা ব্যাক পাস, স্পেকট্যাকুলার গোল। ওই ধরনের মোমেন্ট হয়তো কেউ আশা করেন নাই ওই ম্যাচে। ইংল্যান্ডের সঙ্গে হয়তো অনেক প্লেয়ারের অনেক ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখানোর সুযোগ থাকবে। বুলিয়ান আলভারেজ বলেন, লাউতারো মার্টিনেজ, এই স্কোয়াডের সব থেকে বড় স্ট্রেংথ হচ্ছে আমার মনে হচ্ছে আর্জেন্টিনার স্কোয়াডে 11 জনই গোল স্কোরার, মানে যে কেউ গোল দিতে পারেন। আমরা লিসান্দ্রো মার্টিনেজের কাছ থেকে গোল দেখেছি, ক্রিস্টিয়ান রোমেরো তো গোল দেয়নি, ওটা তো ওন গোল হয়ে গেছে। এবং তার পরিচিত মানুষজনের সঙ্গে খেলা পড়বে, প্রিমিয়ার লিগে তো অনেক সঙ্গে প্রিমিয়ার লিগের একটা ব্যাটেলও হবে। ইংল্যান্ডের ইংলিশ ফ্লেভারটা বা ওয়ান্ডার ওয়ালটা কোথায় গিয়ে ঠেকে আর্জেন্টিনার বিপক্ষে। একটা সময় গিয়ে ইংল্যান্ডের যে ম্যাচটা ছিল ওই কোয়ার্টার ফাইনালে, একটা সময় গিয়ে মনে হচ্ছিল যে একটা গোল যখন তারা খেয়ে গেছে নরওয়ের কাছে, যে তারা একটু লস্ট, তাদের মনোবলটা একটু নিচ দিকে নেমে গেছে। কিন্তু একজন প্লেয়ার মনে হচ্ছিল যে ওই মাঠে 11 জনের ভেতর তিনি হাল ছাড়ছিলেন না, জুড বেলিংহাম। হ্যারি কেইনও মোটামুটি মনে হচ্ছে যে ওই ম্যাচে নিষ্প্রভ ছিলেন, তিনি কি করছেন তিনি জানেন না। পুরো দলের সবাই, এভরিওয়ান ওয়াজ স্ক্যাটার্ড, কিন্তু জুড বেলিংহাম যে ধরনের মেন্টালিটি, যে ধরনের গ্রিট দেখিয়েছে, আমার মনে হয় যে এই বিশ্বকাপে সব থেকে বেশি মনোবল বা মানসিক শক্তি দেখিয়েছেন এই জুড বেলিংহাম, এবং 6টা গোল তিনি দিয়েছেন। এই মিডফিল্ডার যাকে নিয়ে ধরেন টুর্নামেন্টের আগে আমরা অনেক সময় বলছিলাম যে বেস্ট 11-এ চান্স পাবেন কিনা, কিন্তু এই জুড বেলিংহাম ম্যাচগুলো ঘুরিয়ে দিচ্ছেন ইংল্যান্ডের জন্য। এক্স্যাক্টলি, জুড বেলিংহামের এই ধরনের পারফরমেন্স ইজ কাইন্ড অফ সিমিলার টু লিওনেল মেসিস পারফরমেন্স। এবং আপনি চিন্তা করে দেখেন যে ম্যাচে যেভাবে ইম্প্যাক্ট রাখা প্রয়োজন, এবং ফ্রম স্টার্টিং টু দ্য হোল 90 মিনিটস কিংবা এক্সট্রা যতটুকু আপনি যেতে পারছেন না কেন, এই লিওনেল মেসি এবং জুড বেলিংহাম ইজ প্রোভাইডিং এভরিওয়ান রং ইন এভরি ম্যাচ। কারণ মেক্সিকোর ম্যাচে আপনার ফেরার কোনো কথাই ছিল না, মানে সেখানে বসে থাকার মতো কথাই ছিল না। মেক্সিকো ম্যাচে যেভাবে জুড বেলিংহাম এগিয়ে দিলেন ইংল্যান্ডকে এবং সেভাবে ম্যাচটা শেষ হলো, আউটস্ট্যান্ডিং। এর পরের ম্যাচটায় নরওয়ের সঙ্গে মনে হচ্ছিল যে আপনি সামহাও ম্যাচটা এক্সট্রা টাইম থেকে পেনাল্টি শুটআউটের দিকে যাচ্ছে, জুড বেলিংহাম বের করে দিলেন। এবং এই ধরনের সিচুয়েশন, ধরেন আপনার এই ম্যাচে এরকম সিচুয়েশন দেখা যেতে পারে যে ইংল্যান্ড বক্সের দূর থেকে শট নিচ্ছে, এমি মার্টিনেজ ঠেকানোর চেষ্টা করছেন বা প্যারি করছেন, কিন্তু প্যারি থেকে যদি বলটা সামহাও ড্রপ করে বক্সে অ্যাপিয়ার করেন, জুড বেলিংহাম উইল হাউন্ড ইট লাইক আ হাউন্ড and he'll try to score goals, এবং এটা আর্জেন্টিনাকে একটা বড় বিপদে ফেলতে পারে। আর্জেন্টিনা সবচেয়ে বেশি গোল কনসিড করেছে এই সেমিফাইনালসের মধ্যে, এটাও আর্জেন্টিনার জন্য একটা চিন্তার জায়গা যে তারা গোল করছে ঠিক মতোই, 17টা গোল করেছে, সবচেয়ে হাইয়েস্ট, কিন্তু গোলও তারা সবচেয়ে বেশি কনসিড করেছে। এবং এমি মার্টিনেজ কোনো একটা জায়গায় নিজের আসলে মানে ফ্লো স্টেজে দেখতে পাচ্ছেন না। ইট হ্যাজ বিন আ গোলকিপার্স টুর্নামেন্ট, কিন্তু এই 4 সেমিফাইনালিস্ট যারা আছেন, এই 4 জনের গোলকিপিং, মানে যে 4টা দলের 4টা গোলকিপার, তাদেরই মনে হচ্ছে যে তারাই বাকি গোলকিপারদের চেয়ে একটু বিলো দ্য মার্ক ছিল। বিলো দ্য মার্ক বলা অবশ্যই উচিত হবে না, অবশ্যই মাইনিয়ন ভালোই করেছেন। আপনি যার কাছ থেকে বেশি পারফরম্যান্স এক্সপেক্ট করছেন গিভেন আগের ওয়ার্ল্ড কাপ দিয়ে, এবং যারা এমি মার্টিনেজকে ওয়ার্ল্ড কাপ দিয়েই চেনেন, তারাও হয়তো এক্সপেক্ট করতেন যে এমি মার্টিনেজ উইল প্রোভাইড সাম মনস্টারস অফ আ পারফরম্যান্স। যদি পেনাল্টি শুটআউটে যায়,
পিক ফোর্ডের কিন্তু একটা নির্দিষ্ট রুটিন আছে, হি নোজ মানে ওয়্যার পিপল শুট, কিন্তু সেটা ছাপিয়ে এমি মার্টিনেজ যে ফ্লেয়ার, এমি মার্টিনেজ ক্যান উইন ইউ দ্য ম্যাচ ইফ ইট গোজ টু পেনাল্টি শুটআউট, এবং এর ব্যত্যয় কখনো ঘটে নাই, এর ব্যত্যয় ঘটবেও না। যদি পেনাল্টি শুটআউটে যায় ইট উইল বি এমি মার্টিনেজেস ডে, বাট এমি মার্টিনেজ যে কোনো মুহূর্তে একটা হ্যারি কেইনের খুবই ক্লোজ রেঞ্জ শট কিংবা জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডনের খুব টাইট নিটেড শট ঠেকায় দিতে পারে, এরকম সিচুয়েশন আমরা দেখতেই পারি। বাট এই ম্যাচে আর্জেন্টিনার সিলেকশন ইজ মাস্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি দেখতে পাচ্ছেন স্কালোনি রিস্ক নেবেন, আপনি দেখতে পাচ্ছেন যে মাকালিস্তের, এনজো ফার্নান্দেজ গেমের কিছু কিছু জায়গায় দে আর স্ট্রাগলিং। আপনি কি চেঞ্জ করাবেন? আপনি কি লিওনেল মেসিকে সার্কুলেট করার জন্য আরেকজন এক্সট্রা প্লেয়ার অ্যাড করবেন ইন দ্য ফর্ম অফ লো চেলসো কিংবা ভ্যালেন্টিন বার্কো, অথবা আপনি কি উইথটা প্রোভাইড করবেন উইথ জুলিয়ানো সিমিওনে, কিংবা যদি আপনি লেফটে উইথ কমিয়ে মেদিনাকে খেলান, আর এই সাইডে উইথ প্রোভাইড করেন রাইট সাইডে টু হান্ট ইংল্যান্ডস লেফট সাইড। অনেক ধরনের ইকুয়েশন আছে এই ম্যাচটাতে, মানে এখনো যেহেতু একদিন বাকি রয়েছে তারপর ম্যাচটা, তাই খুব ক্লোজলি আসলে ভার্ডিক্ট দিয়ে বলা যাচ্ছে না যে কোন কোন জায়গায় লিওনেল স্কালোনি পরিবর্তন আনতে পারবে। অনেক বেশি ইয়েলো কার্ড কি দেখতে পারি আমরা এই ম্যাচে? ইয়েলো কার্ড দেখার সুযোগ তো আছে, কিন্তু আমার মনে হয় না লিওনেল মেসিরা খুব একটা ফিজিক্যালি কন্ট্যাক্টে যে হতে পারে, কিছু টেকনিক্যাল ফ্লাউলস হতে পারে অবশ্যই, কিন্তু ইংল্যান্ডের জন্য তো একটা চিন্তার জায়গা রয়েছে, বিকজ দে হ্যাভ অ্যাকিউমুলেটেড আ ফিউ অ্যামাউন্ট অফ ইয়েলো কার্ডস। বাট সেটা কি ক্যারি ফরওয়ার্ড করে ফাইনাল ম্যাচে জুড বেলিংহামের জন্য হবে না, মানে যারা ইয়েলো কার্ড হজম করেনি। এক্স্যাক্টলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.